আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই ক্লাসেও জয়েন করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি একটু আগ থেকে যাই। আমরা বলেছিলাম যে ইন্না ওয়া আখাওয়াতিহা, ইন্না এবং তার ভগ্নী সিস্টারদের কিছু, ইন্না এবং তার সিস্টারদের জন্য কিছু মূলনীতি আছে। ইন্না বাক্যের শুরুতে এসে ইন্না এর পরবর্তী ইসিমটিকে মানসুব দেয়, মানসুব বানায়, যেমন ইন্না জায়েদান, এবং এই ইসিমের খবরটিকে মারফু বানায়, ইন্না জায়েদান কাইমুন। যেমন ইন্নাল্লাহা আলিমুন হাকিম। যে ইন্নাল্লাহা, ইন্না তার পরবর্তী ইসিমটিকে মানসুব বানায় এবং ইসিমের যেটা খবর সেটিকে মারফু বানায়। ইসিমের খবরটিকে কি বানায়? মারফু বানায়। ইসিমের খবরটিকে মারফু বানায়। এই এরপর 2 নম্বর আমরা যেটা বলছি, তাহলে যে প্রায়শই দেখা যায় যে ইন্না দিয়ে ব্যবহৃত বাক্যের দ্বিতীয় অংশে, যেটাকে আমরা বলেছি খবর, দ্বিতীয় অংশে একটা লামুত তাকিদ থাকে। অর্থাৎ অর্থাৎ অবশ্যই এমফেসাইজ বোঝানোর লাম থাকে এখানে, এবং এখানে আমরা অনেকগুলো উদাহরণ এখানে দিয়েছি। তার ক 1 নাম্বার কথা। এখন দ্বিতীয়ত আমরা কি বলেছি? ইন্না এর সাথে মুত্তাসিল দমির যুক্ত হয়। আর মুত্তাসিল দমির ব্যাপারে আমরা বলেছিলাম যে হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, কা, হুমা, কুম, কি, হুমা, হুন্না, আর ইয়া এবং না। এই যে মুত্তাসিল দমির, ইন্না এবং তার বোনদের সাথে মুত্তাসিল দমির যুক্ত হয়, কিন্তু অর্থ দেয় মুনফাসিলের। হু মানে হলো তার। যখন ইন্নার সাথে আসে তখন হু এর অর্থ তার না, তখন হু এর অর্থ হয় তিনি। আমরা দমির 2 প্রকার পড়ে এসেছিলাম, দমির মুত্তাসিল এবং দমির মুনফাসিল। এটি মুত্তাসিল দমির এর অর্থ দেবে না, বরং মুনফাসিল দমির অর্থ প্রদান করবে। অধিকতর নিশ্চয়তা বোঝানোর জন্য এটা খেয়াল করেন, কখনো কখনো এই জাতীয়, যেখানে ইন্না এবং তার ভগ্নীদের পর মুত্তাসিল দমির আসে, কখনো কখনো অধিকতর নিশ্চয়তা বোঝানোর জন্য এই দমিরের পরে আরেকটা মুনফাসিল দমির আসে। ওই রকম, যেমন ইন্না হু, এই হু তো আসলে কি হুয়া, যে মুনফাসিল দমির তার মুত্তাসিল, এই হুয়াটি আবার এখানে আসবে। ইন্নাহু হুয়াল হু, আবার হুমা এরপরে হুমা আসবে, হোম এরপরে হোম আসবে, হিয়া এর পরিবর্তে এর সাথে আরেকটা কি হা আসবে। যেমন আন্তম, আন্তম, যেমন কম, কা কোমা কম, কোমের পরে আবার কি আসবে? আন্তম, ইন্না কোম আন্তম। তার মানে কি, যখন ইন্না এবং তার বোনদের পরে যদি দমির মুত্তাসিল থাকে, তাইলে অধিকতর গুরুত্ব বোঝানোর জন্য এই মুত্তাসিলের পরে আরেকটা মুনফাসিল দমির, ওই একই রকম মুনফাসিল দমির আসবে, যেমন হুয়া। যেমন এখানে আমরা অনেকগুলো উদাহরণ দিয়েছি। ইন্নাকুম আনতুম আয-যালিমুন,
ইন্নাকুম, কুম মানে কিন্তু তোমাদের, যেমন আসসালামু আলাইকুম, কিন্তু এখানে ইন্নাকুম কিন্তু তোমাদের না, এখানে অর্থ হবে তোমরা, নিশ্চয়ই তোমরা, আনতুম তোমরাই, আজ-জালিম জালিম, নিশ্চয়ই তোমরা, তোমরাই জালিম। ইন্নাকা, এখানে দেখেন কা মানে হলো আপনি, অথচ কা কিন্তু আপনার অর্থ হওয়ার কথা ছিল। ইন্নাকা নিশ্চয়ই আপনি, আনতা এই কায়ের যে দমির মুত্তাসিল আছে, এই মুত্তাসিলটা এখানে আছে, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয়ই আপনি দানশীল। ইন্নাকা আনতাস সামিউল আলিম, ইন্নাকা নিশ্চয়ই আপনি, আনতা আপনি, আস-সামিউ সর্বশ্রোতা, আল আলিম সর্বজ্ঞানী। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, ইন্নাকা নিশ্চয় আপনি, আনতা আপনি, আত-তাওয়াবু আর রহিম, আত-তাওয়াব মানে অধিক তওবা গ্রহণকারী, আর রহিম অধিক মেহেরবান। ওকে, এইটা কিন্তু আমরা পড়ে এসেছি, এবার এগুলো আপনারা পড়ে নেবেন। 3 নম্বর আমরা কি বলেছি? আমরা বলেছি যে ইন্না এবং আন্না এর সাথে ব্যাকরণিক কারণে কখনো কখনো হু যুক্ত হয়, কিন্তু এই হু কোনো অর্থ প্রদান করে না, বরং এরপরে বাক্যটিটা ভিন্ন স্টাইলে যায়। তারপরে যেটা এখানে এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমি সাধারণত ক্লাসে বলে থাকি আপনাদেরকে, যে এখানে এটা আপনারা দেখেন যে ইন্না এরপর ব্যাকরণিক কারণে কখনো একটা হু যুক্ত হয়, কিন্তু এই হু এর আসলে কোনো অর্থ নাই, এইটা হুটি এমনি আসে, এটাকে আরবিতে বলে দমিরুশ শান, এটাকে আরবিতে বলে দমিরুশ শান। আমার ক্লাসগুলোতে কিন্তু আমি বলি, এটা আপনারা মনে রাখবেন। এটাকে কি বলে বলেন তো? দমিরুশ শান। এটাকে কি বলে বলেন তো? দমিরুশ শান। দমিরুশ শান, দমিরুশ শান বলে, দমিরুশ শান, শান, দমিরুশ শান, শান, দমিরুশ শান। এবং এবং শান অর্থ কি স্যার? শান, ওই যে শান শওকত আমরা বলি না, শান, শান মানে মর্যাদা, আসলে এটা হলো মর্যাদাগত দমির, এটা কোনো অর্থ দেয় না, এটা একটা মর্যাদাগত দমির। এই দমিরের সাথে পরের বাক্যের কোনো সম্পর্কই নেই, কিন্তু এটা মর্যাদা বোঝানোর জন্য আসে, একটা স্ট্যাটাস বোঝানোর জন্য আসে। যেমন এখানে দেখেন, ইন্নাহু নিশ্চয়ই তিনি, আনাল্লাহু আমি আল্লাহ, বলেন তো কেমন হইল কথাটা? তাহলে ইন্নাহু, এই হু এর কোনো অর্থ নাই, এটাকে বলে দমিরুশ শান, দমিরুশ শান। ইন্নাহু আনাল্লাহু মানে কি? নিশ্চয়ই তিনি, আমি আল্লাহ, এরকমটা হয় না, ফলে এটাকে বলা হয় দমিরুশ শান, দমিরুশ শান। যেমন ইন্নাহু নিশ্চয়ই, আনাল্লাহু আমি আল্লাহ, আল আজিজু মহাপরাক্রমশালী, আল হাকিম প্রজ্ঞাময়। ইন্নাহু, এখানে দেখেন ইন্নাহু নিশ্চয়ই,
লা ইউফলিহু যালিমুন, জালেমরা সফল হয় না, নিশ্চয়ই জালেমরা সফল হয় না। কোরআন পড়ার সময় কিভাবে বুঝবো কোন হুটা নরমাল আর কোন হুটা শান? এটা আমরা এই যে হু এর পরে আমরা এতক্ষণ কি পড়ে এসেছিলাম, হু এর পরে তো দমির আসবে হলো হুয়া। যদি তাকিদ দিতে হয়, হু হু কিসের পরিবর্তে, সে হুয়ার পরিবর্তে না? তো হুয়ার পরে তো হুয়ার পরে তো কি হুয়া আসবে। তো হুয়া যদি না আসে তাহলে বুঝতে হবে যে এটা আসলে দমিরুস শান, আর যদি হুয়া আসে তাহলে তো বুঝতে হবে যে এটা দমিরুস শান না। আমি বোঝাতে পেরেছি? জি, ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। স্যার স্যার, শুধুমাত্র হুয়া হুয়া শব্দই আসবে না অন্য কোন আর শব্দ না আসবে? না, হুয়া হুয়া হুর, হু তো হুয়া এর পরিবর্তে, অতএব হুর পরে তো হুয়াই আসতে হবে, অন্য কিছু তো আর আসতে পারবে না। অতএব হয় হুয়া আসবে, তখন এটা তাকিদ বোঝাবে, তাকিদ। কিন্তু এখানে আনা এসে বলে স্যার এটা ব্যতিক্রম হয়ে গেছে। হুয়া আসবে তাহলে তাকিদ বুঝাবে হুয়া আসলে, আর যদি হুয়া না আসে তাহলে বুঝতে হবে এটা শান, দমিরুস শান। যেমন ইন্নাহু লা ইউফলিহু যালিমুন, নিশ্চয়ই জালেমরা সফল হয় না। কিন্তু এখানে দেখেন ইন্নাহু এরপরে কিন্তু হুয়া আসছে, অতএব এটা দমিরুস শান না। ইন্নাহু নিশ্চয়ই, নিশ্চয়ই তিনি, হুয়া তিনি, আত-তাওয়াবুর রহিম, তিনি তওবা কবুলকারী এবং মেহেরবান। এটা কিন্তু তাকিদ, এটা কিন্তু তাকিদ, তাই না? এটা তাকিদ। এরপরটা দেখেন, হ্যাঁ ইন্না ইন্নাহু আলিমুন হাকিম, তাহলে ইন্নাহু এটা কি তুমি শান হবে স্যার? হ্যাঁ, ওইখানে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বোঝাচ্ছে, ইন্নাহু আলিমুন। ইন্নাহু যদি আলিমুনের সাথে একটা আলিফ লাম থাকতো তাইলে ওইটা একটা হুয়া আসার প্রয়োজন হতো, যদি আলিফ লাম থাকতো। এখানে তো আলিফ লাম, ইন্নাহু আলিমুন, নিশ্চয়ই তিনি, এটা তো আল্লাহ কি বোঝাচ্ছে। আমরা তো আলোচনা করছি, ওই আলোচনা তো বাদই, হু তো এমনি আসবে, সেই আলোচনা তো আমরা প্রথমে করে এসেছি 1 নম্বরে। অথবা 1 নম্বরের সাথে অন্যগুলো মিলাইলে হবে না, তো বলছি ইন্নার পরে তাকিদ দেওয়ার জন্য আমরা এই যে 2 নম্বরে বলে এসেছি ইন্নার পরে কি দমির মুত্তাসিল আসবে, কিন্তু অর্থ দিবে দমির মুনফাসিল, এটা তো 2 নম্বর কথা। এখন আমরা 3 নম্বর বাদ দিয়ে 4 নম্বরে যাচ্ছি, 4 নম্বরে তো এই কথা বলা যাবে না। যেমন আন্নাহু আল হাক্কু মির রাব্বিহিম, নিশ্চয়ই তা তাদের রবের পক্ষ থেকে সত্য। এটা কিন্তু দমিরের শান না, কারণ এটা তো এই জিনিসটা কি বোঝাচ্ছে, নিশ্চয়ই তা অবশ্যই সত্য তার রবের পক্ষ থেকে। অতএব এই দুটো কিন্তু দমিরের শান না, এটা আপনাকে বাইর করতে হবে। কিন্তু এখানে দেখেন এটা দমিরের, এই যে এখানে না, এখানে হুয়া নাই। আবার পরবর্তী শব্দটি আলিফ লাম বিশিষ্ট, কিন্তু সেখানে হুয়া নাই। ওকে, এরপরে কি হচ্ছে, শাহিদাল্লাহু আন্নাহু, আল্লাহ সাক্ষী দিচ্ছেন, নিশ্চয়ই তিনি, আপনি অর্থ বলতে পারেন না। তাহলে কি হলো, আন্নাহু এর পর একটা হুয়া আসার কথা ছিল, কিন্তু হুয়া নাই। অথবা আন্নাহু এর পরে কি আলিফ লাম বিশিষ্ট একটি নাউন কথা থাকার কথা ছিল, তার আগে একটা হুয়া থাকবে, সেটাও নাই তাকিদ দেওয়ার জন্য। কি হলো, আন্নাহু শাহিদাল্লাহু, আল্লাহ সাক্ষী দিচ্ছেন, আন্না নিশ্চয়ই, লা ইলাহা ইল্লা হুয়া, এটা হলো দমিরুস শান। এই দুটো দমিরুস শান না, কিন্তু বাকিগুলো সবই কি দমিরুস শান, এগুলো এগুলো দমিরুস শান। এটা আমরা পড়ে এসেছেন আগে, আমি সে আলোচনা যাচ্ছি না। 4 নম্বরে ইন্না এর বিধেয় প্রেডিকেট কখনো কখনো শিবহুল জুমলা হতে পারে। ইন্না আন্না এরপরে যেই অংশটি থাকবে এটা কখনো কখনো একটি শব্দ না হয় একটা শিবহুল জুমলা হতে পারে। যেমন এখানে দেখেন, ইন্নাল আবরারা, নিশ্চয়ই, আল আবরার, আবরার কারা, পুণ্যবান। এক্স্যাক্টলি, নিশ্চয়ই আল আবরার, পুণ্যবানরা, নিশ্চয়ই পুণ্যবানরা কোথায়, লাফি নাইম, লা অবশ্যই, ফি মানে মধ্যে, নাইম মানে নেয়ামত, নিশ্চয়ই পুণ্যবানরা নেয়ামতের মধ্যে থাকবে। ইন্নাল ফুজ্জারা, নিশ্চয়ই পাপাচারীরা,
পাপীরা, লা অবশ্যই, ফি জাহিম, জাহান্নামের মধ্যে, ভয়ঙ্কর আগুনের মধ্যে থাকবে। ইন্নাল ইনসানা, নিশ্চয় মানুষ, লা অবশ্যই, ফি মধ্যে, খুসরিন, ক্ষতির মধ্যে রয়েছে। যার বিশিষ্ট খণ্ডবাক্য। নিশ্চয় মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। এই যে লাফি, লাফি, লাফি অথবা লিল্লা, এগুলো কিন্তু যার বিশিষ্ট খণ্ডবাক্য। এই যে শিবুল জুমলা কি? আল মুরাক্কাবুল জারি। এটা কি? মুরাক্কাবুল জারি। আল মুরাক্কাবুল জারি, এক্সাক্ট, আল মুরাক্কাবুল জারি। ইন্নাল ইনসান, নিশ্চয় মানুষ, লাফি খুসর। ইন্নাল আরদা, নিশ্চয় জমিন, কার জন্য? লিল্লাহি, একটি শব্দ, আল্লাহর জন্য। লি, আল্লাহ, আল্লাহর জন্য। ওকে, এরপরে হলো ইন্না এর বিধেয় কখনো কখনো জুমলা হতে পারে। এর আগে আমরা বলছি শিবুল জুমলা হতে পারে, এখন আমরা বলছি ইন্না এর বিধেয়। কারণ ইন্নার মধ্যে দুইটা অংশ থাকে, একটা থাকে উদ্দেশ্য, আরেকটা থাকে বিধেয়। উদ্দেশ্যকে আরবিতে বলে মুক্তাদা এবং বিধেয়কে বলে খবর। ইংরেজিতে বলে সাবজেক্ট এবং প্রেডিকেট। অতএব ইন্না এর প্রেডিকেট যেটি, মানে খবর, খবরটি কখনো কখনো শিবুল জুমলা হতে পারে, কখনো কখনো জুমলা হতে পারে। এখানে আমরা জুমলা দিচ্ছি, যেমন ইন্নাল্লাহ, ইন্না এর পরে আল্লাহটা কি? আল্লাহটা কি বলেন তো? সাবজেক্ট স্যার, সাবজেক্ট মানে মুবতাদা, সাবজেক্ট মানে মুবতাদা, তাই না? এরপরে দেখেন এই পুরাটা হলো খবর, একটা পুরো সেন্টেন্স, এটা হলো খবর। তাহলে এটা আমরা যখন এটা গ্রামাটিক্যাল অ্যানালাইসিস করব, তখন আমরা কি বলবো? ইন্না তো হলো হরফুন নাসিবা, আল্লাহ হলো ইসমু ইন্না, ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা, পুরোটা মিলে হলো খবর ইন্না। তাহলে ইসমু ইন্না এবং খবর ইন্না মিলে কি হলো? জুমলা ইসমিয়া। ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা, তিনি তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা জবাই করবে একটি গাভী। এখন এখানে দেখতে পাচ্ছেন যে ইন্না এর খবরটি, এটি কিন্তু বিশাল একটা জুমলা বাক্য। এখানেও দেখবেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ। তাহলে আল্লাহ কি এখানে বলেন তো? আল্লাহ এখানে মুক্তাদা, আর ইসতাফা লাকুদ্দিনা খবর, পুরাটা খবর, পুরোটা খবর। যারা বুঝেন নাই তারা কিন্তু বলবেন যে বুঝেন নাই, তাহলে আমি বুঝে যাব। আরো প্রয়োজন আমি ড্যাশবোর্ড নেব, ড্যাশবোর্ড দিয়ে আপনাদেরকে বুঝাবো। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইসতাফা, তিনি নির্বাচন করেছেন। এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো মুস্তাফা, নির্বাচিত। লা কুম, তোমাদের জন্য, আদ-দীনা, ধর্মকে। নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য ধর্মকে নির্বাচন করেছেন, দিন ইসলামকে নির্বাচন করেছেন। এরপরেরটাও দেখেন, ইন্না এটা হলো হরফু মুশাব্বাহা বিল ফাইল, তাই না? ইন্না কি? হরফুল মুশাব্বাহ বিল ফাইল। আর আল্লাহ হলো ইসমু ইন্না, আল্লাহটা কি? ইসমু ইন্না, মুক্তাদা। আর ইউহিব্বুল মুহসিনিন, পুরাটাই খবর ইন্না। ইউহিব্বু মানে তিনি ভালোবাসেন, আল মুহসিনিন, সৎকর্মশীলদের। এরপরে বাক্যটাতে আসি, এই যে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতু, এটা হলো মুক্তাদা, ইউসাল্লুনা আলা নবী হলো খবর, পুরোটা বাক্য। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ওয়া এবং মালাইকাতাহু, তার ফেরেশতাগণ, ইউসাল্লুনা, তারা সালাত পড়ে, আলা নবী, নবীর উপর। তার এখানে মালাইকাতুহু পর্যন্ত তো মুক্তাদা না? মাদার, এক্স্যাক্টলি, মালাইকাতুহু পর্যন্ত মুক্তাদা, ঠিক। থ্যাংক ইউ, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সানি ভাই। মালাইকাতুহু পর্যন্ত মুক্তাদা, এটা দুইটা মুক্তাদা এখানে। জি, আল্লাহ একটা মুক্তাদা, এটা আরেকটা মুক্তাদা। মুক্তাদা সানি বলা হয় আরবিতে। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু। আচ্ছা, মুক্তাদা এবং খবর, আসান ভাই, মুক্তাদা এবং খবর একটা বাক্যে আমরা কি বলি? দুইটা, যেমন আল্লাহ, তাই না? একটা বাক্যে উদ্দেশ্য এবং বিধেয় থাকে না? আল্লাহ হলেন মেহেরবান,
তাহলে আল্লাহ হলো এখানে মুক্তাদা মানে উদ্দেশ্য, এবং তার ব্যাপারে কি বলা হচ্ছে? মেহেরবান বলা হচ্ছে আল্লাহ সম্পর্কে। অতএব উদ্দেশ্য বাক্যের মধ্যে যাকে কেন্দ্র করে কোনো কথা বলা হয় তাকে বলে উদ্দেশ্য। ইংরেজিতে বলা হয় সাবজেক্ট, আর আরবিতে বলা হয় মুক্তাদা। আর এই সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় এটাকে আরবিতে বলে খবর, ইংরেজিতে বলে প্রেডিকেট, বাংলায় বলি বিধেয়। যে ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, ওয়া এবং মালাইকাতা হু তার ফেরেশতাগণ, ইউসাল্লুনা দুরূদ পড়ে, সালাত পড়ে, আলান নবী নবীর উপর। এবং নবীর উপর আল্লাহ তার ফেরেশতাগণ সালাত পড়ে। সালাত পড়ে মানে কি? আল্লাহ সালাত পড়ার অর্থ আমি আগে বলেছিলাম, মানে আল্লাহ রহম করেন, ফেরেশতারা তাই না? এরপরে ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ ইয়াগফিরু তিনি ক্ষমা করে দেবেন আয-যুনুবা গুনাহগুলো, জামিআ সব। স্যার ওইখানে একটু বুঝি নাই স্যার, ইউসাল্লুনা যে বললেন আল্লাহ আল্লাহ রহম করেন এবং ফেরেশতারা কি করেন স্যার এটা বুঝি নাই। ফেরেশতারা ইস্তেগফার ক্ষমা চান আল্লাহর কাছে। এই জন্য এই যে সলাৎ শব্দটি যেটা আমরা বলছি, সলাৎ শব্দটি 4টি অর্থ আছে বেসিক্যালি। সলাৎ শব্দটি প্রথম, এটা যদি আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য হয় তার মানে হলো রহমত, আর যদি বান্দাদের পক্ষ থেকে আল্লাহর জন্য হয় তার মানে হলো নামাজ। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। আর যখন ফেরেশতাদের পক্ষ থেকে মানুষের জন্য হয় তখন তার অর্থ হয় ইস্তেগফার, মানে ফেরেশতারা আল্লাহর কাছে মানুষের জন্য ক্ষমা চায়। আর যদি মানুষের পক্ষ থেকে মানুষের জন্য হয় তাহলে হলো আল্লাহর কাছে এই ব্যক্তির জন্য রহমত প্রার্থনা করা। যেমন আমরা মানুষ হয়ে আমরা রাসূলের উপর সালাত পড়ি, তার মানে কি? আমরা তার জন্য আল্লাহর কাছে রহমত প্রার্থনা করি। বুঝতে পেরেছি। জাযাকাল্লাহ খায়র। এইবার ইন্না এর মুক্তাদা এবং খবর এর মাঝে একটি অব্যয়বাচক খণ্ডবাক্য আসতে পারে। ইন্না স্যার ওই সাবজেক্টের প্রেডিকেটটা একটু আরেকবার একটু বললে স্যার একটু বুঝতে পারছি না, আরেকবার বলুন। সমস্যা নেই, আমি দেখাচ্ছি, আমি একটু বোর্ডে গিয়ে জিনিসটা দেখাই। এখানে একটু দেখেন, যেমন এখানে একটু দেখেন আপনারা, যেমন ধরুন আপনি যদি বলেন, কিছু তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি স্যার, বোর্ড দেখা যাচ্ছে। এইবার আচ্ছা জি, জায়েদ দাঁড়িয়ে। আচ্ছা কার ব্যাপারে আমরা কথা বলতেছি বলেন তো? জায়েদের ব্যাপারে। ওই যে অব্যয়বাচক থাকে যে মাঝে, তাহলে যার ব্যাপারে কথা বলছি, যার ব্যাপারে কথা বলছি এক্স্যাক্টলি তাকে বলে মুক্তাদা। মুক্তাদা জায়েদ কি? মুক্তাদা জায়েদ মুক্তাদা। মুক্তাদা মুবতাদা, যার ব্যাপারে কথা বলছি তাকে বলে মুক্তাদা। তার ব্যাপারে আমরা কি বলছি? দাঁড়িয়ে দাঁড়িয়ে খবর। আর এই মুবতাদা খবর মিলে কি হয়? জুমলা কি হয়? জুমলা ইসমিয়া। মিলে জুমলা ইসমিয়া। আর আপনি যদি আরবিতে যান তাহলে আপনি যেমন দেখবেন আল্লাহু আলিমুন,
আল্লাহু আলিমুন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ব্যাপারে আপনি বললেন যে তিনি আলিম। আল্লাহ হলো মুবতাদা, মুক্তাদা আর আলিম খবর। এক্সাক্ট, মাশাআল্লাহ। আল্লাহ হলো মুবতাদা আর আলিম হলো খবর। এবার কি আপনি বুঝতে পারছেন? জি জি থ্যাংক ইউ। জি জি। সালাতের যে 4 প্রকার অর্থ হয় আরেকবার। হ্যাঁ, মানে সালাতে মানুষের পক্ষ থেকে মানুষের জন্য যে সালাতের অর্থটা তার কি হয়? শান্তি চাওয়া, শান্তি রহম প্রার্থনা করা, শান্তি শান্তি চাওয়া, প্রার্থনা রহম করা। মানে রহমত প্রার্থনা করা, রহমত মানুষের পক্ষ থেকে যখন আসবে। ওকে, এরপরে আমরা এখানে আসি। এটা একটু দেখেন, ইন্না এর যে মুবতাদা এবং খবর, এই দুটোর মধ্যখানে কখনো কখনো একটা অব্যয়বাচক খণ্ডবাক্য, যেটা প্রিপজিশনাল, অর্থাৎ হরফে জার এবং মাজরুর মিলে যে খণ্ডবাক্য হয়, এরকম একটা খণ্ডবাক্য আসতে পারে। যেমন ধরেন ইন্নাল্লাহা লারাউফুর রহিম, এটা হলো বাক্য, কিন্তু মধ্যখানে কি আসে? এটা প্রিপজিশনাল ফ্রেজ এসছে না, বিন্নাসি, বি হরফে জার, আন্নাসি মাজরুর। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি, লা অবশ্যই, রউফ মেহেরবান, রহিম অনুগ্রহশীল। ওয়া ইন্না এবং নিশ্চয়ই, ফারিকান একদল, মিন হবে, যে দেখেন মিন হোম মধ্যখানে আবার এসছে, তাদের মধ্য হতে। মিন হরফে জার, হোম হলো মাজরুর। লা অবশ্যই, ইয়াকতুমুনা কাতামা হলো গোপন করা, ওনা দিয়ে বহুবচন, তারা গোপন করে, আল হাক্কা সত্যকে। ইন্না নিশ্চয়ই, ফারিকান একটি দল, মিন হোম তাদের মধ্য থেকে, লা অবশ্যই, ইয়াকতুমুনা তারা গোপন করে, আল হাক্কা সত্যকে। স্যার গ্রামারিং স্ট্যাটাস ওটা কি হবে স্যার? যে গ্রামারের স্ট্যাটাস ওটা কি করবে এই ফেরেশতা? এটা তো প্রিপজিশনাল, আল মুরাক্কাবুল জারি, এটা তো মুতাআল্লিক। জি স্যার। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, এখানে দেখেন যে আলা কুল্লি শাইইন, মূলত হলো ইন্নাল্লাহা কাদির, কিন্তু মধ্যখানে একটা প্রিপজিশনাল ফ্রেজ এসে আলা কুল্লি শাইইন। এরপরে দেখেন ইন্নাহুম নিশ্চয় তারা, রাজিউন, কিন্তু মধ্যখানে একটা ইলাইহি এসছে, নিশ্চয় তারা তার দিকে প্রত্যাবর্তনকারী। এরপরে দেখেন স্যার আগের সেন্টেন্সটাতে একটু মেহেরবানি করে ওয়া ওয়া ইন্না ফারিকান, এই সেন্টেন্সের মধ্যে মুক্তাদা কোনটা? এই ফারিকান মুক্তাদা সব সময় তো মুক্তাদারা মানসুব, এই যে আল্লাহ, আল্লাহ, ইন্নাহু, ওকে, ফারিকানই তো মানসুব এখানে, মানে মুক্তাদা। এরপরে কি এই মিনহু হলো মুতাআল্লিক আর লা ইয়াকতুমুনাল হাক্কা হলো খবর। এখানে ইন্না হলো হরফে মুশাব্বাহ বিল ফিল, আল্লাহ মুবতাদা, লা রাউফুন রহিম হলো খবর, মধ্যখানে বিন্নাসি হলো মুতাআল্লিক। এখানে ইন্না মুবতাদা, ইন্না হলো হরফুল মুশাব্বাহ বিল ফিল, আর আল্লাহ হলো মুবতাদা, কাদিরুন হলো খবর, আলা কুল্লি শাইইন হলো কি প্রিপজিশনাল ফ্রেজ মুতাআল্লিক। ইয়েস। এখানে ইন্না নিশ্চয়ই, হোম, এই হোম হলো মুবতাদা, রাজিউন হলো খবর, এই জন্য রাজিউনা উনা দিয়ে বহুবচন হয়েছে, কারণ খবরটা সবসময় কি হয়? মারফু হয়, মারফু হয়। আর ইলাইহি হলো মুতাআল্লিক। তারপরে আমরা আসি ওয়া আর মা, যা কিছু, তাফআলু তোমরা করো, মিন হতে, খায়রিন কল্যাণকর, তোমরা যা কিছু কল্যাণকর কাজ করো, ফা তবে, ইন্না নিশ্চয়, আল্লাহ আল্লাহ, এই যে বিহি, আল্লাহ আলিম হওয়ার কথা, আল্লাহ সবচেয়ে জ্ঞানী, কিন্তু মধ্যখানে একটা বিহি এসে, বি এবং হি, বি মানে প্রতি, হি মানে তার, নিশ্চয় আল্লাহ তার প্রতি মহাজ্ঞানী বা তার সম্পর্কে মহাজ্ঞানী। তাহলে আমরা দেখলাম যে
ইন্না এর মুবতাদা এবং খবরের মধ্যখানে একটা প্রিপজিশনাল ফ্রেজ আসতে পারে। তারপরে আসি ইন্না এর মুবতাদা, খেয়াল করবেন যদি নাকেরা হয় আর খবরটি যদি মারেফা হয় অথবা অব্যয়বাচক খণ্ড বাক্য হয়, তবে খবরটি মুবতাদা এর পূর্বে চলে আসবে। খুব ট্রিকি একটি চমৎকার জিনিস। আবার বলি, ইন্না এর পরে যেই ইন্না এর পরে যে মুবতাদাটি আসে, মুবতাদা যদি নাকেরা হয় আর খবরটি যদি মারেফা হয়, খবরটা মারেফা কিন্তু মুবতাদা কি নাকেরা, অথবা খবরটা হলো কি হরফে জার এবং মাজরুর মিলে একটা খণ্ড বাক্য, তাহলে খবরটা আগে চলে আসবে, মুবতাদার আগে খবর আসবে। আবার বলি, ইন্না এরপরে তো মুবতাদা এবং খবর থাকবে, তাই না? মুবতাদা আগে আসবে, খবর পরে আসবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু ইন্নার মুবতাদাটা যদি নাকেরা হয়, অনির্দিষ্ট, অথবা ইন্নার মুবতাদাটা খবরটা যদি মারেফা হয় নির্দিষ্ট, মুবতাদা কিন্তু নাকেরা হয়ে গেছে আর খবরটা মারেফা হয়েছে অথবা প্রিপজিশনাল। স্যার আসসালামু আলাইকুম, এটা কি আলিফ লাম হওয়ার জন্য, মানে এটা নির্দিষ্ট হওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ, নির্দিষ্ট হওয়ার জন্য, অথবা এই যে প্রিপজিশনাল ফ্রেজ হওয়ার জন্য। প্রিপজিশনাল স্যার কথাটা লাস্টে হয়ে গেছে, একটু বলেন একবার। সবাই কথা বলেছিল তো? আচ্ছা, সবাই কথা বললে সবাই চুপ করেন, বন্ধ করে দেন, শোনা যায় না, মাঝখানে কমেন্ট করেন। আচ্ছা ঠিক আছে, জাযাকাল্লাহ খায়র। আমরা বলছি যে ইন্না এর পরের ইসিমটি এটা তো মুবতাদা, এবং মুবতাদা সম্পর্কে যে আলোচনা করা হয় সেটাকে বলে খবর। ইন্না এর মুবতাদাটি যদি নাকেরা হয়, মুবতাদা কিন্তু নাকেরাই, আর খবরটা যদি মারেফা হয় অথবা অব্যয় খণ্ডবাক্য হয়, অর্থাৎ হরফে জার খণ্ডবাক্য হয়, তাইলে এই খবরটি মুবতাদার পূর্বে চলে আসবে। অথচ মুবতাদা তো আগে থাকার কথা, কিন্তু এই ক্ষেত্রে খবর মুবতাদার আগে চলে আসবে। কখন খবর মুবতাদার আগে চলে আসবে বলেন তো? কি বললাম তাইলে? যদি ইন্নার পরে মুবতাদাটা যদি অনির্দিষ্ট হয়, খবরটা নির্দিষ্ট হয়, এবং খবরটা যদি অব্যয়বাচক হয়, তাহলে ওই খবরটা প্রথমে চলে আসবে আর মুবতাদা লাস্টে চলে যাবে। গুড। আর কেউ বলেন তো? অন্য কেউ বলেন। মুবতাদা নাকেরা হলে এবং খবর যদি মারেফা হয় অথবা জার মাজরুর হয়, তাহলে খবর আগে চলে আসবে। বাহ, এই তো। হ্যাঁ হ্যাঁ, সুন্দর। স্যার একটু বলি, এই যে অথবা অব্যয়বাচক খণ্ডবাক্য, এটা একটু ক্লিয়ার করে দিবেন। এই যে ক্লিয়ার করে দিচ্ছি, হরফে জার বিশিষ্ট বাক্য হবে না? এক্স্যাক্টলি, হরফে জার বিশিষ্ট। এখানে দেখেন, এই যে আমি উদাহরণ জার বিশিষ্ট হবে, এই যে উদাহরণ, যেমন দেখেন তো, ইন্না লিল্লাহি, ইন্না লিল্লাহি। এখানে দেখেন ইন্না মাআল উসরি, ইউসরা, ইউসরা কিন্তু কি মুবতাদা, কিন্তু ইউসরাটা কি এখানে নাকেরা, ইউসরাটা কি নাকেরা। এই যে ইউসরা, এটা নাকেরা। ইউসরাটা কি অনির্দিষ্ট, এই যে নাকেরা, অনির্দিষ্ট। আর মাআল উসরি, মাআল উসরি এটা কিন্তু কি প্রিপজিশন, মা হরফে জার উসর মাজরুর। এই যে প্রিপজিশনাল ফ্রেজ এটা হয়েছে আর মুবতাদা নাকেরা হয়েছে, এর কারণে কি হলো? মুবতাদা নাকেরা হওয়ার কারণে খবরটা আগে চলে আসে, আল উসরিটা আগে এসে মুবতাদাটা পরে চলে গেছে। এখানেও দেখেন একই, ইন্না ফি যালিকা, এই যে আয়াতান, আয়াত এটি কিন্তু একটি নাকেরা, আয়াত কিন্তু এখানে মুবতাদা, কারণ মুবতাদাই তো মানসুব হয় ইন্নায়ের। এখন দেখেন ফি যালিকা কিন্তু আগে চলে এসেছে, ফি হরফে জার যালিকা মাজরুর, আগে চলে এসেছে। কারণ কি, কেন আগে চলে আসলো? মুবতাদা হলো অনির্দিষ্ট, তো লায়াতানটা অনির্দিষ্ট, তাই স্যার?
মুবতাদাটি অনির্দিষ্ট হয়েছে, অনির্দিষ্ট, আর খবরটা নির্দিষ্ট। খবরটা নির্দিষ্ট হয়েছে অথবা অথবা অব্যয়বাচক। অব্যয়বাচক, এক্সাক্ট। হয় নির্দিষ্ট হবে অথবা কি হবে? অনির্দিষ্ট, অব্যয়বাচক হবে। অব্যয়বাচক হবে। তার মানে মুবতাদাটা অনির্দিষ্ট থাকবেই নাকেরা, আর খবরটা কি হয় এটি নির্দিষ্ট হবে অথবা কি অথবা অব্যয়বাচক। অব্যয়বাচক খণ্ডবাচক। আচ্ছা, মুবতাদা অনির্দিষ্ট হবেই, আর হচ্ছে খবরটা নির্দিষ্ট হতে পারে, আবার অব্যয়বাচক হতে পারে। তাহলে ইন্না লিল্লাহিটা আবার দুইটা একসাথে হতে পারে, তাই তো স্যার? নির্দিষ্ট প্লাস অব্যয়বাচক একসাথে নাকি অথবা আছে? অথবা, অথবা এই যে দেখেন না এখানে লেখা তো অথবা, এই যে এখানে তো অথবা লেখা। আচ্ছা, দুইটার একটা হবে, হয় নির্দিষ্ট হবে অথবা হরফে জার বিশিষ্ট অব্যয়বাচক খণ্ডবাক্য। জি, একসঙ্গে দুটো হবে না। না, একসাথে দুটো হবে না। জি স্যার, এবার ক্লিয়ার স্যার। স্যার বুঝতে পেরেছি স্যার। ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি, এটা বলেন স্যার। এটা একই তো, একই তো। এখানে যে লিল্লাহি কি, এটা এটা হচ্ছে যা অব্যয়বিশিষ্ট না? জি, অব্যয়বাচক খণ্ডবাক্য। আর মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এটা কি নির্দিষ্ট? মা কি নির্দিষ্ট কিছু কি বোঝায় নাকি অনির্দিষ্ট? না, অনির্দিষ্ট। মা মানে তো যা কিছু, যা কিছু মা। তাহলে মুবতাদা ইন্না মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি লিল্লাহি, এটা তো অনির্দিষ্ট। মুবতাদাটা মুবতাদা অনির্দিষ্ট হওয়ার কারণে লিল্লাহি আগে চলে এসেছে। জি স্যার, মুবতাদা অনির্দিষ্ট হলেই ওটা চলে আসবে, খবরটা আগে চলে আসবে। স্যার খবরটা নির্দিষ্ট। হ্যাঁ স্যার, মুবতাদা কোনটা এই লাইনে? এই যে মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি মুবতাদা, পুরোটাই খবর, পুরোটাই। পুরোটাই, হ্যাঁ পুরোটাই। লিল্লাহি হচ্ছে খবর, এই যে লিল্লাহি হলো খবর, এক্স্যাক্টলি। লিল্লাহি হলো কি খবর, কিভাবে খবর হবে? এটা আসলে মুতাআল্লিক লিল্লাহি, এখানে একটা খবর উজ্জ আছে। আমরা এখন আপাতত এটা ওই উজ্জ একটু অ্যাডভান্সের আলোচনা না করি, বলি যে এটা হলো মুবতাদা, এটা হলো খবর। আর খবরটা কি নির্দিষ্ট? খবরটা নির্দিষ্ট নেই, যে এই আল্লাহ, আল্লাহ শব্দটা নাম আছে লিল্লাহি, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। এই যে অব্যয়বাচক খণ্ডবাক্য লি যোগ আল্লাহ, হ্যাঁ লি যোগ আল্লাহ, লি যোগ আল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। ওকে, এরপরে আসেন একই এই জাতীয় বাক্যে মুবতাদা তীর শুরুতে কখনো কখনো তাকিদ যুক্ত লাম আসে। কোন বাক্যে বলেন তো? যেখানে মুবতাদাটি নাকেরা এবং খবরটি নির্দিষ্ট। হ্যাঁ এক্স্যাক্টলি, খবরটা অব্যয়বাচক খণ্ডবাক্য যদি হয়, তাইলে মুবতাদার শুরুতে কখনো কখনো কি আসে? লাম আসে। লাম জবর লা। এই লাম জবর লা এর অর্থ কি? অবশ্যই, অবশ্যই আসে কখনো। যেমন দেখেন ইন্না, নিশ্চয়, ফি যালিকা, উহার মধ্যে। এখানে দেখেন লা ইবরাতান, ইবরা কিন্তু মুবতাদা, এর আগে ফি যালিকা আছে খবর। হ্যাঁ, ফি যালিকা কিন্তু খবর। নিশ্চয়ই, উহার মধ্যে, অবশ্যই ইব্রত রয়েছে। ইব্রত মানে কি? শিক্ষা রয়েছে। কাদের জন্য? লি জন্য উলি আবসার। উলিল আবসার এটা একটা ফ্রেজ, দৃষ্টি সম্পন্ন, দূরদৃষ্টি সম্পন্ন। দূরদৃষ্টি সম্পন্ন। নিশ্চয়ই, উহার মধ্যে অবশ্যই শিক্ষণীয় রয়েছে, লি উলিল আবসার, দৃষ্টিবানদের জন্য। আমি বিশেষ করে তাদের কথা বলতেছি। এরপরে আবার পরেরটা দেখুন, করে যায় দেখো, ইন্না, নিশ্চয়ই, ফি যালিকা, উহার মধ্যে, লা ইবরাতান, অবশ্যই শিক্ষা রয়েছে, লি জন্যে, মান যে ইয়াখশা, ভয় করে।
এখানে তাহলে কি হলো বলেন তো, এই যে একটা লাম জবর লা এসে, কারণ ইবরাতান হলো এখানে কি মুবতাদা, এটা নাকিরা, এবং এই জন্য ফি যালিকা এটি খবর, এটি খবর আগে চলে এসেছে, এটা আগে চলে এসেছে, এটা আগে আসতে হবে মাস্ট, কোনো উপায় নাই আগে ছাড়া, আগে আসা ছাড়া, এটা রুল না, আসলে রুলের ব্যতিক্রম হবে। ওয়া ইন্না লাকা, এখানে দেখেন ওয়া ইন্না এবং নিশ্চয়ই, লাকা তোমার জন্য রয়েছে, লা আজরান অবশ্যই প্রতিদান। এখানে ইন্নার পরে লা আজরানটা মূলত এখানে মুবতাদা, লাকাটা খবর, আজরা যেহেতু এখানে কি নাকের এই জন্য পরে এসছে, কিন্তু তার আগে একটা লাম জবর লা এসছে, অবশ্যই প্রতিদান রয়েছে, গায়রা মামনুন, যেটা কি লাকা খবর, হ্যাঁ লাকা খবর, ছিন্ন হওয়ার নয়, ছিন্ন হওয়ার নয়, ছিন্ন হবার নয়। এটা লাকা তো লাম জবর, লাম তো হরফে জার, আর কা হলো মাজরুর, লাকাটা খবর, খবর অফকোর্স খবর। ইন্না ফি যালিকা নিশ্চয়ই, ফি মধ্যে, যালিকা এখানেও আছে, ফি যালিকা লা আয়াতিন অবশ্যই নিদর্শন রয়েছে, কাদের জন্য, লি কওমি ইয়াকিলুন, এমনটা জাতির জন্য যারা বুঝে। এখন দেখেন তো লা আয়াতিন হয়েছে, কেন লা আয়াতিন হয়েছে, মানসুব হয়েছে স্যার, ওই মানে এই রাবটা হলো দুজারের জন্য হয়েছে। এক্স্যাক্টলি, আমরা আতুন আতিন আতিন পড়েছি তাই না, আতান তো নাই, না স্যার আতান নাই, এই তো আতুন আতিন আছে, এইজন্য লা আয়াতিন মানসুব হয়েছে, এইজন্য আতিন হয়েছে, কারণ ইন্না তার ইসমটাকে কি বানাবে, মানসুব বানাবে স্যার, মানসুব বানাবে, কেন মানসুব হয়েছে, লা আয়াতিন মানসুব হয়েছে। জি স্যার, জি। ওকে, তারপরে যেটা তা হলো যে ইন্না এরপরে কখনো কখনো একটা মা কাফা থাকবে, মা কাফা, যে মাটি যথেষ্ট বোঝাবে অথবা কি বাধা দানকারী মা হবে, তখন আর ইন্না কোনো আমলই করবে, ইন্নার কোনো কাজই থাকবে না, ইন্না তখন কাজ থাকবে না, কেবল, হ্যাঁ কেবল অর্থ হবে, কেবল, হ্যাঁ কেবল অর্থ হবে। তাহলে এই মাটাকে বলে মা কাফা, বলেন কি মা, এটা মা আল কাফা, মা আল কাফা, মা কাফা, আল কাফ, মা কাফা বলেন অথবা আল কাফা বলেন, আলিফ লাম না বলে চলবে, মা কাফা, কাফা, তখন আর ইন্না আর কোনো কামই করবে না। যেমন এখানে দেখেন ইন্নামা কেবলি, হুয়া তিনি, ইলাহুন ওয়াহিদ একক ইলাহ, কোনো কাজই করতে পারতেছে না, কারণ মা এসে কি দিয়েছে, বাধা দিচ্ছে। কুল বলুন ইন্নামা, দেখেন ইন্নার পরে একেবারে কি ভার্ব চলে এসছে, অথচ ইন্নার পরে নাউন থাকার কথা, কারণ মা এসছে তো, এই জন্য এখন আর সে আগের রুলে নাই। ইন্না আমল করবে না স্যার, না ইন্না তখন আমল করবে না, হ্যাঁ ইমার আমল বন্ধ। ইন্নামা ইউ ওই করা হয়েছে, ইলাইয়া আমার কাছে, ইলা এবং ইয়া, আন্নামা, আন্নামা আর ইন্নামা একই, কারণ ইন্না এবং আন্না, দেখেন আন্না ইন্নার পরে ইলা হুকুম, ইলা হুকুম হওয়ার কথা না, ইলা হাকুম হওয়ার কথা, কারণ ইন্না তো কি বানায়, ইলা হাকুম হওয়ার কথা ছিল, জবর কোনো হবে না, পরবর্তী অবদান মানসুব বানায়, মা আসার কারণে এখন মা আসার কারণে এটা কাজ করছে না, এটা কাজ করতে পারছে না, ঠিক। তাহলে কি হলো, আন্নামা ইলাহুকুম কেবলই তোমাদের ইলাহ হলেন কি, ইলাহুন ওয়াহিদুন একজন ইলাহ, তোমাদের ইলাহ হলেন একজন ইলাহ। কুল বলুন ইন্নামা ইউহা ইলাইয়া আমার কাছে ওহী করা হয়েছে, আন্নামা কেবলই, ইলাহুকুম তোমাদের ইলাহ হলেন, ইলাহুন ওয়াহিদুন একজন ইলাহ, তোমাদের ইলাহ হলেন একজন ইলাহ। আবার এখানে দেখেন ইন্না আন্না কা আন্না, শুধু ইন্না তো না, ইন্না আন্না কা আন্না, এই যে কা আন্নার পরে মা এসে, তাও কিন্তু ওই কাজ হয় না। মা আল কাফা, মা কি এটা, আল কাফা, আল কাফা, কা আন্নামা যেন, ইউসাকুনা তাদেরকে তাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে, ইলাল মাউতি মৃত্যুর দিকে, ইউসাকুনা এটি ফেলে মুদারে কিন্তু মাজহুল, মাজহুল ইউসাকুনা, কোরআনে সূরা জুমারে আছে ওয়াসিকাল্লাযিনা কাফারু, সিকা এখান থেকে হলো সুক, সুক মানে বাজার, যেখানে লোকজনদের তাড়িয়ে নিয়ে যাওয়া হয়, বাজার তাই না, সুকুন মানে কি বাজার,
কারণ লোকদেরকে বাজারে তাড়িয়ে নিয়ে যাওয়া হয়, বাজারে না গেলে সে তো কিনতে পারবে না কিছু, মানে চলতে পারবে না, জানে সুক এটার নাম। ইউসাকুনা, এবং এখান থেকে ড্রাইভারের আরবিতে বলে সায়েক। ড্রাইভার আরবিতে কি বলে? সায়েক। সায়েক মানে ড্রাইভার, যে তাড়ে নিয়ে যায়, তাই না নিয়ে যায়, তাকে বলে সায়েক। এর সিঙ্গুলার ফর্মটা কি? সিঙ্গুলার ফর্ম হলো সায়েকুন, আর এটার মূল হলো সিন ওয়াও কাফ। তো ইলাল মাউতি ওয়া হুম, আর তারা ইয়ানজুরুন, ইয়ানজুরুন শিখি থেকে নজর, থেকে নজর অবলোকন করে, আর তারা দেখছে যে তাদেরকে জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে। এখানে নিম্নোক্ত ক্ষেত্রে বাক্যে কেবল ইন্না ব্যবহৃত হয়ে থাকে, কিছু কিছু ক্ষেত্রে বাক্যে শুধুমাত্র ইন্না আসে, আর কিচ্ছু আসে না, আন্না আসে না। এটি খুব বেশি জরুরি না, একটু শুধু পড়ে রাখলাম যেন কোরআনের কিছু উদাহরণ, যেমন যেখানে আলা আছে, আলা, যে বাক্যে শুরুতে আলা আছে ওইখানে শুধু ইন্না হবে, আন্না কখনোই হবে না। যেমন আলা, জেনে রেখো, সাবধান। নয় কি? হ্যাঁ, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহ, আল্লাহর বন্ধুগণ। লা, এখানে আলা শব্দের অর্থ কি জেনে রাখো? আর আলা শব্দের দুইটি অর্থ আছে, আমরা বলেছি আলা মানে জেনে রেখো, আলা মানে সাবধান। আলা মানে নয় কি বললে হবে স্যার? নয় কি এক্স্যাক্টলি তিনটি অর্থ। আলা মানে নয় কি, জেনে রাখো, সাবধান। হ্যাঁ, কিন্তু নয় কি বলা যায়? আরেকটা আছে স্যার, আরেকটা আছে যে আলা তাতমাইন্নুল কুলুব। আলা বিজিক্রিল্লাহ, জেনে রেখো। আচ্ছা, আলা বিজিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব। এক্স্যাক্টলি, আলা জেনে রেখো, বিজিক্রিল্লাহ আল্লাহর জিকিরে তাতমাইনুল কুলুব, অন্তরগুলো প্রশান্ত হয়। জেনে রাখো, আলা সাবধান, আলা জেনে রাখো। ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহর ওলিগণ, এই যে ইন্না আসার কারণে আউলিয়া আর আল্লাহ, এটা কি হয়েছে? মুদাফ ইলাইহি হয়েছে, এইজন্য আল্লাহি, নিশ্চয়ই আল্লাহর বন্ধুগণ, লা নেই খাউফুন কোনো ভয়, আলাইহিম তাদের উপরে, ওয়া আর লা না, হোম তারা, ইয়াহজানুন হাজানুন থেকে হুজনুন মানে কি? দুশ্চিন্তা। আল্লাহর বন্ধুদের কোনো ভয়ও নাই এবং তাদের কোনো কিও নাই, দুশ্চিন্তাও নাই। ওকে, তারপরে কি? ইয়া, এরপর যে ইয়া দিয়ে ডাকা হয়, এরপরে সবসময় ইন্না বসবে, কখনো আন্না বসবে না। কারণ আমরা ইন্না এবং আন্না, কোথায় ইন্না বসে কোথায় আন্না বসে এটা নিয়ে আলোচনা করছি এখন। আলার পরে কেবল ইন্না বসবে, ইয়া এরপরে কেবল ইন্না বসবে। যেমন কলু, তারা বলল, ইয়া মুসা, হে মুসা, ইন্না নিশ্চয়ই, ফি হা তার মধ্যে, সে গ্রামে রয়েছে কি, কওমান একটা জাতি, জাব্বারিন, জাব্বারি মানে কি? স্বৈরাচারী, ওরা পরম প্রতাপশালী, আল্লাহর গুণবাচক নাম জাব্বার। এখন এখানে দেখেন এই যে ইন্না এর পরে কিন্তু ফিহা আগে এসছে, কারণ কওমান জাব্বারিন এটা কি? মুবতাদা যেহেতু নাকেরা হয়েছে এই জন্য এটা কিন্তু পরে এসছে। ফিহা এটা হারফে জার এবং মাজরুর, প্রিপোজিশনাল ফ্রেজ, এটা কিন্তু আগে এসছে। স্যার এই যে জাব্বারিন, এটা কি পুরুষবাচক বহুবচন না স্যার? জি, কওমান, হ্যাঁ পরিভাষাগত বহুবচন। কওমান জাব্বারিন, হ্যাঁ পরিভাষাগত বহুবচন এটা কওমান। স্যার হাদিসে সে ইন্না ফিল জাসাদি মুদগাতান, হ্যাঁ ওই তো একই, তো একই। জি স্যার, ইন্না ফিল, এই যে ফিল জাসাদি আগে এসে, কারণ কি? কারণ মুদগা শব্দটা কি? ওটা হলো মুদগাতানটা নাকরা, তাই নাকরা, এই জন্য ফিল জাসাদি আগে এসে। জি থ্যাংক ইউ। এই তো এইরকম গ্রামারটা একটু ধরে নিতে পারলে পরে দেখবেন অনেক কিছু মজা। প্রার্থনা সূচক কখনো যদি দোয়ায়ের পরে কখনোই আন্না হয় না, ইন্না হয়। যেমন ক্বালা, তিনি বললেন, রব্বি আমার রব, ইন্নী নিশ্চয়ই আমি, ওয়াহানা দুর্বল হয়ে গেছে, আল আজম হাড় অস্থি, মিন্নি আমার, আল্লাহ
আমার অস্থি, আমার হাড় তো দুর্বল হয়ে গেছে, আল্লাহ আমার অস্থি বা আমার হাড় দুর্বল হয়ে গেছে। কসমের উত্তরে, কেউ কসম করেছে, তার উত্তরে কখনোই আন্না বুঝবে না, ইন্না বুঝবে। ওয়াল কোরআনিল হাকিম, ইয়াসিন, ওয়া শপথ, আল কোরআন আল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। ইন্নাকা নিশ্চয়ই আপনি, লা অবশ্যই, মিন অন্তর্ভুক্ত, আল মুরসালিন আপনি রাসূলদের অন্তর্ভুক্ত, আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। কুল বলুন, কলা এর পরে, কলা এর পরে সবসময় ইন্না বসে। কুল বলুন, ইন্না নিশ্চয়ই, রব্বি আমার রব, ইয়াকযিফু, কাযাফা ইয়াকযিফু প্রেরণ করেন, বিল হাক্কি সত্য। বলুন আমার রব সর্বদাই সত্য প্রেরণ করেন। আমরা ইন্না নিয়ে লম্বা আলোচনা শুনলাম। এবার কাআন্না, কাআন্না অব্যয়টি মূলত তুলনামূলক অর্থে বোঝায়। কি তুলনা? এই আয়াতগুলো ভালো করে শুনবেন, অনেকগুলো আয়াত আছে এখানে, আমি পড়ে আপনাদেরকে আবার পড়তে দেব যেন মুখস্থ হয়ে যায়। এর আগের গুলো তো আপনারা জানেন, এগুলো একটু ভালো করে পড়ে দিচ্ছি আমি। কাআন্না কি অর্থে ব্যবহৃত হয়? কাআন্না কেন ব্যবহৃত হয় বলেন তো? তুলনা অর্থে, তুলনা করার জন্য ব্যবহার করা হয়। যেমন যেমন, যেন, মতো। কাআন্না যেন, হুন্না তারা, নারীরা, জান্নাতি নারীরা, আল ইয়াকুতু যেন তারা, ইয়াকুত পাথর, চুনি, ওয়াল মারজান এবং প্রবাল পাথর। কাআন্না এটি হলো মুসাব্বা বিল ফেল, হুন্না হলো কি এখানে মুবতাদা, আল ইয়াকুত হলো খবর। এটা খবর, এক নম্বর খবর, এটা দুই নম্বর খবর। আর একটু আরেকবার বলবেন? আবার বলছি, কোনো সমস্যা না, আবার বলি, একটু খেয়াল করবেন। আমরা বলেছি যে কাআন্না এটি বাক্যে তুলনা, মানে কোনো জিনিসের সাথে কোনো জিনিসকে তুলনা দেওয়ার জন্য কাআন্না ব্যবহৃত। অ্যাজ ইফ ইংরেজিতে যদি বলি, লাইক। যেমন কাআন্না যেন, হুন্না তারা, কারা? জান্নাতি নারীরা, আল ইয়াকুতু তারা যেন ইয়াকুত পাথরের মতো জ্বলজ্বল করছে, প্রবাল পাথরের মতো জ্বলজ্বল করছে। এখানে যে কাআন্না তো হরফে মুসাব্বা বিল ফেল, ইন্নার বোন, আর হুন্না হলো কি? এটা মুবতাদা, আল ইয়াকুত খবর, আল মারজান খবর। এটা খবর নম্বর 1, এটা খবর নম্বর 2। এবার বোঝাতে পেরেছি? জি, থ্যাংক ইউ। জি স্যার, জি। পরের গুলো ঠিক এই স্টাইলে বুঝে যাবেন। কাআন্না যেন, হুন্না তারা, বাইদুন ডিম, মাকনুন সুরক্ষিত। মানে একটা ডিমকে যদি আপনি খুবই সুন্দর করে রক্ষা করে রাখেন তাহলে কি হবে? এটা জলজল করতে থাকবে, সাদা। জান্নাতি নারীরা যেন এরকম, কোরআনের উদাহরণ সব। তাহলে কাআন্না হলো ইসমু, মানে ইন্নার বোন, হুন্না হলো মুবতাদা, বাইদুন মাকনুন পুরোটা মিলে হলো খবর। এটা হলো মাউসুফ, এটা হলো সিফাত মিলে খবর, দুটো মিলে খবর হয়েছে। এটা হলো মাউসুফ, নাউন, এটা হলো অ্যাডজেক্টিভ। সুরক্ষিত, ওয়েল প্রটেক্টেড এগ। কাআন্নাকা ইয়াকুতু স্যার, সুনি পাথর। সুনি পাথর কি সাদা? এক ধরনের পাথরের নাম আর কি। পাথরটা কি সাদা? হ্যাঁ, পাথরটা কি সাদা সঙ্গে? পাথর কেমন? ওইটাও একটা পাথর। চুনি প্রবাল তো দেখিনি জীবনে স্যার, কেমন পাথর? হ্যাঁ, এটা এক ধরনের পাথর। পাথরটার রং কি সাদা স্যার? এই পাথর স্যার আপনার কম্পিউটারের সাথে আপনি দেখাচ্ছিলেন, যেমন সে জমি ফাটল জমি দেখাচ্ছিলেন আপনি। এই যে চুনি দেখাইতেছি আপনাদের, এই যে চুনি পাথর, এই যে চুনি পাথর দেখতে পাই না তো, দেখা যাচ্ছে না তো, দেখেন না? জি স্যার, কোনটা স্যার? এই লাল লালটা? হ্যাঁ, অনেক সুন্দর স্যার,
অনেক খুব সুন্দর। সুন্দর স্যার, আপনারা তো এরকমই হবেন জান্নাতে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বোনেরা এখানে যারা আছেন এরকমই হবেন ইনশাআল্লাহ। স্যার এটা ইয়াকুত স্যার, আল্লাহ কবুল করুন। গহনা বানায় স্যার মারজানটা কোনটা স্যার? মারজান এই যে মারজান দেখাইতেছি, প্রবাল প্রবাল প্রবাল। দেখি নাই স্যার, শুধু নামই শুনি। এই যে প্রবাল দেখেন। আচ্ছা, এই যে প্রবাল। জি জি। কোনগুলো স্যার? এই যে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও রক্ত প্রবাল। এই যে প্রবাল। সুবহানাল্লাহ। আর এই জন্য বোধহয় বলা হয় হীরা পান্না চুনি। এটা তাহলে মারজান। এটা মারজান, আগেরটা চুনি, আগেরটা হলো আর একটা ইয়াকুত। ইয়াকুত জি, আগেরটা হলো ইয়াকুত, এটা হলো মারজান। সুবহানাল্লাহ, দেখলাম আলহামদুলিল্লাহ। স্যার একটু স্ক্রিনশট তো রাখছি স্যার, একটু আগেরটা দেখান স্যার, আগেরটা ইয়াকুতটা। আমি স্ক্রিনশট আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ আমিন। সুবহানাল্লাহ। রেকর্ডিংটা বন্ধ করে দিলে ভালো। আল্লাহ আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের যোগ্য করে নাও আল্লাহ। জান্নাত না করে তুমি আমাদেরকে মৃত্যু দিও না আল্লাহ। জান্নাতের সার্টিফিকেট দিয়ে তুমি আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করো আল্লাহ। তখনই তুমি দিও যখন আমরা জান্নাতে যাওয়ার উপযুক্ত হব আল্লাহ। তুমি কেবল জান্নাতে যাওয়ার উপযুক্ত করে তুমি আমাদেরকে নিয়ে যাও আল্লাহ। এবং জান্নাতের কাজ যেন আমাদের জীবন জুড়ে করে হতে পারে সে তৌফিক দান করো। আমিন। এই আয়াতের তাফসীর করি স্যার। হয়ে গেছে। কান্নাহুম লুলুউম মাকনুন। কান্নাহুন্না লুলুউম মাকনুন, যেন তারা হবে সুরক্ষিত মুক্ত। কান্নাহু কান্না যেন হুতা। তার উপরেরটা তো হুন্না হবে না? হ্যাঁ হুন্না, এটা হুন্না। কান্না হুন্না হবে ওটা। কান্না হোম, এটা ঠিকই আছে, সরি এটা হোম। এটা হচ্ছে জান্নাতে যেই গেলমান গুলো থাকবে, গেলমান। জান্নাতে তো একদল শিশু থাকবে, কিশোর, যারা জান্নাতীদের তাদেরকে আনন্দ দেওয়ার জন্য, তাদের সাথে খেলা করার জন্য তারা থাকবে। একটু মানুষ যখন বয়স হয়, বৃদ্ধ হয়, তখন তারা কি করে? নাতিনীদের সাথে তারা দৌড়ায়, খেলা করে। এটা তাদের সবচেয়ে আনন্দপূর্ণ, আনন্দঘন মুহূর্ত। জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের জন্য এইরকম একদল কিশোরদেরকে রাখবেন যারা কখনোই বড় হবে না, তারা ওই বয়সে থাকবে। গিলমান ও মুখাল্লাদুন। এই গিলমান গুলো কান্নাহুম, এই গিলমান শিশুরা যেন তারা হবে লুলুউম মাকনুন, সুরক্ষিত মুক্তা, জল করে জ্বলতে থাকবে তারা, এরকম। কান্নাহু যেন তা, অর্থাৎ জাহান্নামের যে গাছটি আছে, রুউসুশ শায়াতিন,
যেন শয়তানের মাথা, মানে গাছ দেখলেই ভয় লাগবে এরকম। রুউসু আশ-শায়াতিন, শয়তানের মাথা। কাআন্নাহুম, যেন তারা লা ইয়ালামুন, তারা জানে না। লা ইয়ালামুনটা খবর, লা ইয়ালামুন এখানে খবর। ইন কাআন্নাহুম, হুম হলো মুবতাদা, লা ইয়ালামুন খবর। কাআন্না যেন, ফি কাআন্নাকে কি মুসাব্বাবির ফেল বলে? জি জি, ইন্নার বোনেরা, এটা তো ইন্নার বোন। এটা ইন্না আন্না কাআন্না, ইন্নার বোন তো ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা আল্লাহ। জি জি। কাআন্না যেন, ফি উযুনাহি, এই যে কাআন্নার পরে দেখেন ওয়াকরা, ওয়াকরা কিন্তু মুবতাদা। জি এই স্যার। মুবতাদা কিন্তু নাকেরা হওয়ার কারণে ফি উযুনাহি আগে চলে এসেছে। জি জি স্যার। কাআন্না যেন, ফি উযুনাইহি, তার দুই কানের মধ্যে রয়েছে ওয়াকরা, পর্দা, যেন তার দুই কানে পর্দা রয়েছে। কাআন্নাহা, যেন তা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠিটি, জান্নুন, সাপ। কাআন্নাহা, যেন তা, জান্নুন, আন্নাহা, হা হলো মুবতাদা, জান্নুন খবর, যেন তা সাপ। ওয়াল্লা, তিনি ছুটলেন, মুদবারা, পেছনের দিকে। মানে এটা দেখে মুসা আলাইহিস সালাম তার নিজের লাঠি যখন সাপ হয়ে গেছে তখন তিনি ভয় পেয়ে পিছনের দিকে ছুটলেন। ওয়ালাম ইউআকিব, পিছনের দিকে তাকানি নাই, ফিরে তাকাননি। ওয়ালাম ইউআকিব, আর ফিরে তাকাননি। তিনি দৌড়ে পিছনের দিকে চলে গেলেন, তিনি ফিরে তাকাননি। কাআন্নামা, যেন, ইউসাকুনা, তাদেরকে ধাবিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, ইলাল মাউতি, মৃত্যুর দিকে। ইয়াসআলুনাকা, ইয়াসআলুনা, তারা প্রশ্ন করে, কা আপনাকে, কাআন্না যেন, কা আপনি, হাফিউন অনুসন্ধানরত, আনহা তা সম্পর্কে, আন মানে সম্পর্কে, হা মানে তা, যেন আপনি তা সম্পর্কে অনুসন্ধানরত। আলুনাকা, তারা আপনাকে প্রশ্ন করে, কাআন্নাকা যেন আপনি, হাফিউন অনুসন্ধানরত, আনহা তা সম্পর্কে, যেন আপনি তার সম্পর্কে অনুসন্ধানরত। ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিউন আনহা। আসলে উদ্দেশ্যটা কি ছিল এটা? জি, এটা তারা অনুসন্ধানরত বলতে এখানে মুবতাদা, অনুসন্ধানরত বলতে এখানে কি বোঝাচ্ছে স্যার? মানে এটা মানে লোকেরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত সম্পর্কে এমন ভাবে প্রশ্ন করছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কিয়ামত সম্পর্কে সব জানেন, এমন একটা স্টাইল। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিউন আনহা, যেন আপনি কিয়ামতের খোঁজেই আছেন, এরকম একটা ভাবে প্রশ্ন করেন। জি স্যার, এখানে মুবতাদা, এই যে কা মুবতাদা, হাফিউন আনহা খবর, কা হচ্ছে মুবতাদা, কা তো সব জায়গায় তো। এর আগে যেমন ইন্নাকা, এই কাটা মুবতাদা সব সময়। জি স্যার। ইন্নার সাথে যে মুত্তাসিল আসবে সেগুলো মুবতাদা হবে স্যার। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ। লাকিন্না এর ব্যবহার এবার দেখুন। লাকিন্না, লাকিন্নাটি বাট, কিন্তু অর্থে ব্যবহৃত হয়। এগুলো সব আপনাদের পরিচিত আয়াত। ওয়ালাকিন্না, কিন্তু, আকসারান নাসি, অধিকাংশ লোকেরা লা ইয়াশকুরুন, জানে না। তাহলে ওয়ালাকিন্না হলো ইন্না এর বোন, আকসারান নাসি হলো কি, এসএম মুবতাদা, লা ইয়াশকুরুন হলো খবর। খবরটা কিন্তু জুমলাও হতে পারে, বাক্য হতে পারে। লা ইয়াশকুরুন এটা বাক্য, আকসারান নাসি কিন্তু বাক্য না, এটা ফ্রেজ। আকসার হলো মুদাফ আর নাসি মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে হয়েছে মুবতাদা। লা ইয়াশকুরুন ফাইল ফাইলের খবর। এক্স্যাক্টলি। ওয়ালাকিন আল্লাহ, আল্লাহ হলো মুবতাদা, কিন্তু আল্লাহ, ইয়াহদি মাইয়া, সেই পুরোটা খবর, যাকে চান হেদায়েত দেন। ওয়ালাকিন আল্লাহ, আল্লাহ মুবতাদা, যু ফাদলিন আলাল আলামিন, পুরোটা খবর, জগৎবাসীর উপর অনুগ্রহশীল। জগৎবাসীর উপর কি, অনুগ্রহশীল। ওয়ালাকিন্না, আর কিন্তু, এই যে লাকিন্না, আযাব আল্লাহি, এটা মুবতাদা, শাদীদুন হলো খবর, আল্লাহর শাস্তি কঠোর। ওয়ালাকিন্না, আর কিন্তু, আয-যালিমিনা, জালেমরা, আয-যালিমিনা কিন্তু মুবতাদা, এইজন্য ইনা দিয়ে হয়েছে মানসুব। তো মানে কি? জি,
জু মানে কি? জু মানে মালিক, মালিক অধিকারী, মালিক অধিকারী মানে হলো কি অনুগ্রহের মালিক, অনুগ্রহশালী, অনুগ্রহশীল। আবার যেমন জু মালিন মানে সম্পদের মালিক, জুল আরশি মানে কি আরশের মালিক, আরশের মালিক, তাই না? জুল জালালি, আল্লাহর নাম আছে না জুল জালালি আর জিল জালালি, ওয়ালাইকুম। জিল জালাল মানে হলো কি জালাল, মর্যাদার মালিক। ওয়ালাকিন জালিমিনা, জালেমরা, বিআয়াতিল্লাহ। এই যে দেখেন মধ্যখানে আমরা পড়েছিলাম যে মুবতাদা এবং খবরের মধ্যখানে কি একটা প্রিপজিশনাল ফ্রেজ আসতে পারে, বি প্রতি আয়াত আল্লাহ, আল্লাহর আয়াতগুলোর প্রতি ইয়াজহাদুন। ইয়াজহাদুন, জাহাদুন, জাহাদ মানে হলো ইয়াকফুরুন, ইয়াজহাদুন মানে কি ইয়াকফুরুন, তারা কুফরি করে, তারা আল্লাহর আয়াতগুলো তারা অস্বীকার করে। ইয়াজহাদুন খবর, হ্যাঁ ইয়াজহাদুন খবর। আবার এখানে ওয়ালাকিন নাম আল্লাহ, আল বিররা হলো মুবতাদা আর পুরাটাই হলো খবর। বরং পুণ্যের কাজ হলো মান, সে ব্যক্তির কাজ যে আমানা ঈমান এনেছে বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখির শেষ দিবসের প্রতি। যে আল্লাহর প্রতি। ইয়াজহাদুন অর্থ কি স্যার? জি ইয়াজহাদুন অর্থ ইয়াজহাদুন মানে হলো জাহাদুন, জাহাদ মানে হলো কুফরুন, জাহাদ আর কুফর একই অর্থে ব্যবহৃত হয়। জাযাকাল্লাহ খাইর। ইয়াজহাদুন কুফরি করে, হ্যাঁ জি স্যার বুঝতে পারছি, জাযাকাল্লাহ খাইর। এবার আমরা আসি লা আল্লাহ। লা আল্লাহ এর অর্থটা আমরা একটু আশা করা যায়, সম্ভবত। লা আল্লাহ এটা কি? হয়তো সম্ভবত ইন্নার বুনিরা আশা ব্যঞ্জক, পজিটিভ, আর লাইতা হলো নেগেটিভ। লাইতা মানেও আশা করা যায়, লা আল্লাহ মানেও আশা করা যায়, কিন্তু লা আল্লাহ হলো পজিটিভ আর লাইতা কি নেগেটিভ। নেগেটিভলি। যেমন আপনি বলেন আশা করছি আপনি ভালো হয়ে যাবেন, এটা হলো লা আল্লাহ। আর আপনার টাকা পয়সা সব হারিয়ে গেছে, হায় রে আমি যদি সব ফিরে পেতাম, লাইতা, এটা হলো লাইতা। লাইতা জিজ্জা। ওকে, তাহলে কি হলো? লাআল্লাহু আশা করা যায়, তা ফিতনাতুন পরীক্ষা, লাকুম তোমাদের জন্য, সম্ভবত, হয়তো, আশা করা যায় এটি তোমাদের জন্য পরীক্ষা। লাআল্লাহ সম্ভবত, আশা করা যায়, আসসাআতা, এই যে আসসাআ কিন্তু মুবতাদা, লাআল্লাহ হু মুবতাদা, ফিতনাতুল লাকুম খবর। লাআল্লাহ সাআতা, লাআল্লাহ হলো ইন্না এর বোন, আসা হলো ইসিম মানে মুবতাদা, আর তাকুনু খরিবা হলো খবর। তাকুনু হবে, আশা করা যায়, কিয়ামত নিকটবর্তী হবে। লাআল্লাকুম, লাআল্লাহ আশা করা যায়, কুম মুবতাদা, তাশকুরুন তোমরা শুকর আদায় করো, খবর। লাআল্লা সাআতা কারীবুন, সম্ভবত কিয়ামত নিকটবর্তী। লাআল্লাকা, সম্ভবত আপনি, বাখিউন হত্যা করবেন, নাফসাকা আপনার নিজকে। তাহলে লাআল্লাহ হলো মুবতাদা, লাআল্লাহ হলো ইন্না এর বোন, কা হলো মুবতাদা, বাখিউন নাফসাকা খবর। ওয়া আর লাআল্লাকুম সম্ভবত তোমরা, আশা করা যায় তোমরা, কুম মুবতাদা, তাহতাদুন হেদায়েত পাবে, খবর। লাআল্লাহুম আশা করা যায় তারা, ইয়াত্তাকুন তাকওয়া অবলম্বন করবে, খবর। লাইতা সর্বশেষ। লাইতা মানে কি আমরা বলেছিলাম এটা কি কি অর্থে? আফসোস, আশা করা যায়, এটা নেগেটিভ অর্থে। গ্রেট, নেগেটিভ অর্থে। তিলা তাকে বলা হবে, উদখুলিল জান্নাহ তুমি জান্নাতে প্রবেশ করো। ক্বালা তখন সে বলবে, ইয়া লাইতা, হায়, কওমি আমার জাতি যদি, নেগেটিভ অর্থে। হ্যাঁ, জাতি তো জানে না, জাতি তো আসলে ভুল পথে, জাতি তো তাকে হত্যা করলো, অতএব আফসোস, আহারে ওরা যদি জানতো, তাহলে ইয়া লাইতানি, হায় আফসোস, কুনতু তুরাবা আমি যদি মাটি হয়ে যেতাম। তাহলে লাইতা হলো ইন্না এর বোন, নি হলো মুবতাদা, কুনতু তুরাবা হলো খবর। ইয়া লাইতানি, হায় আমার আফসোস, নেগেটিভ অর্থে। আর যদি এমন হতো, লাম উশরিক আমি শরীক করিনি, বিরব্বি আমার রবের সাথে আহাদা, কিন্তু সে তো শরীক করে ফেলছে। ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, আমার রবের সাথে যদি আমি শরীক না করতাম। ইয়া লাইতানি, ইয়া লাইতানি, লাইতা
ইসমু কানা মানে ইসমু ইন্না, সরি লাইতা হলো ইন্না এর বোন, আর নি হলো ইসমু ইন্না। কুনতু মাআহুম, আমি যদি তাদের সাথে থাকতাম, আমি যদি দিনদার লোকদের সাথে থাকতাম, আমি যদি যারা আল্লাহ ওয়ালা তাদের সাথে থাকতাম। ইয়া লাইতানা, হায় আমাদের আফসোস। লাইতা এটা হলো বোন ইন্না এর, আর না হলো ইসমু ইন্না। আতাআন আল্লাহ ওয়া আতাআন রাসূলা, আমরা যদি আতাআন আনুগত্য করতাম আল্লাহ, ওয়া আতাআন আনুগত্য করতাম আর রাসূলা রাসূলের। ইয়া লাইতা হায়, বাইনি আমার মাঝে, ওয়া বাইনাকা এবং তোমার মাঝে, বু'দাল মাশরিকাইনি। এই যে বু'দাল মাশরিকাইনি তো মুবতাদা, কিন্তু এটা নাকেরা হওয়ার কারণে কি হয়েছে, এটা কবে পরে চলে এসেছে। বাইনি ওয়া বাইনাকা এটা আগে চলে এসেছে। আমার মাঝে এবং তোমার মাঝে যদি থাকতো কি দুই পূর্বের দূরত্ব, মানে পূর্ব এবং পশ্চিমের দূরত্ব যদি আমাদের দুজনের মাঝে থাকতো, তাহলে কতই না ভালো হতো। এখন তো আর কোনো উপায় নাই। স্যার এটা মানে কি? এটা মানে হলো যখন আমরা যাদেরকে অনুসরণ করি, কিয়ামতের দিন এদেরকে তো আমরা দেখব। কিয়ামতের দিন কি এদেরকে আমরা দেখব, তখন আফসোস করবো, আরে তোমার কাছে যদি আমি না যেতাম, যদি তুমি পৃথিবীর এক প্রান্তে আমি আর আরেক প্রান্তে থাকতাম, তাইলেই তো আর দেখা হইতো না, তাইলে তোমার পথে আমি চলতাম না। জি জি, থ্যাংক ইউ। দুনিয়ার ক্ষেত্রে স্যার না এটা? হ্যাঁ দুনিয়া। এখন এগুলো আপনাদের কাজ, এগুলোতে ইন্না ব্যবহার করবেন। এবং যেমন বললেন তো আপনি কিভাবে করবেন, যেমন ইন্না এরপরে কি হবে, ইন্নাল লহা, ইন্নাল্লাহা, আর এখানে কি আলিমুন, আলিমুন এর খবর ঠিক আছে, তুমি না বুঝবা না। আলিমুন তো, জি স্যার। এরপরে কি ইন্না, স্যার ইন্নার ক্ষেত্রে কি ওর খবরটা বা মানে একই মানে সামঞ্জস্য থাকতে হবে স্যার? ইন্নাল মুমিনিনা ইখওয়াতুন, এখানে কি বহুবচন হওয়া কি শর্ত স্যার? মুমিনুনা তো বহুবচন, এই জন্য সেনা ইখওয়াতুন। মুমিনুনা বলছি ইন্নার যে মানে সাবজেক্টটা, খবরটা কি মানে সাবজেক্টের মতো হতে হবে এমনটা কি? হতে হবে। তাহলে স্যার এই 3 নম্বর লাইনটা এটা কি হবে? ইন্নাল মুমিনিনা এক বচন আছে স্যার এটা? না, মুমিনিনা ইখওয়াতুন তো বহুবচন, মুমিনিনা তো বহুবচন, এইজন্য ইখওয়াতুন বহুবচন। ও ইখওয়াতুন বহুবচন স্যার না? আকুনের বহুবচন ইখওয়াতুন, আকুন মানে ভাই, ইখওয়াতুন হলো ভাইগণ, ব্রাদার্স। জি স্যার, এবার বুঝতে পেরেছি। এখানে তাহলে কি করবেন, প্রথম লাইনে ইসিমটা, দ্বিতীয় লাইনে ইসিমটা দ্বিবচন এবং বহুবচন, আর তৃতীয় লাইনে ইসিমের সাথে দমির যোগ করেছেন। এভাবে আপনারা এগুলোকে বাক্যগুলোকে আপনারা তৈরি করবেন। যেমন ধরেন ইন্নাল্লাহা আলিমুন, এই স্টাইলে বাকিগুলো করবেন। এখানে ইন্নার পরে এখানে দ্বিবচন ব্যবহার করবেন, ইন্নার রাজু লাইনে মুতাহিদানে আইনে, আর মুস্তাহিদানে, কিন্তু এখানে বহুবচন ব্যবহার করেন, ইন্নাল মুমিনিনা ইনা, আর এখানে দমির ব্যবহার করেন। তো এইভাবে বাকিগুলো করবেন, হুয়া আলিমুন কাবিরুন, এই হুয়ার সাথে ইন্না ব্যবহার করলে কি হয়ে যাবে, ইন্নাহু। ইন্না ব্যবহার করলে কি হবে, ইন্নানা মুসলিমুন, ইন্নানা অথবা ইন্না। আমরা পড়ে এসেছি ইন্না এর পরে না যোগ করলে দুইটা হতে পারে, হয় ইন্না অথবা ইন্নানা, মনে না? এই কোর্সে এই লেকচার শিটে এটা আছে। বাকিগুলো আপনাদের মতো করে আপনারা করবেন, আমি আগামী ক্লাসে এগুলোর উপর রিভিউ করব ইনশাআল্লাহ। কলা এর ব্যবহার, এটা আমরা ভার্বগুলো এখানে আপনাদেরকে পড়িয়ে দিয়েছি, কারণ কলা এখানে ব্যাপক পরিমাণ কলা এর ব্যবহার আছে। কলা, কলা, কলু, কলাত, কলাতা, কুলনা, এই যে এখানে ফেরে মুদারে, ইয়াকুলু, ইয়াকুলানে, ইয়াকুলুনা, তাকুলু, তাকুলানে, ইয়াকুলনা, তাকুলু, তাকুলানে, তাকুলুনা, তাকিলিনা, তাকুলানে, তাকুল, নাকুলু, নাকুলু। ওকে, এই ইন্নার সাথে এই কালায়ের একটা ব্যবহার আছে, মানে সাধারণত কলায়ের পরে একটা ইন্না ব্যবহার, যেটা আমরা একটু আগে পড়ে এসেছি। আর এগুলোকে মুখস্থ করো। হ্যাঁ, ওটা পড়তে হবে, এটা পড়তে হবে। এটা এখন আমরা ফেলে গেছে, এইটুকু আপনারা আপাতত স্কিপ করেন, এটা আপনাদের লাগবে না। লাগবে হলো এইটা, এই যে অনুশীলনী, এই ভোকাবুলারি মুখস্থ করবেন। জামা অতীতকাল, সে সমবেত করেছে, ইয়াজমা সে সমবেত করবে, জামা সমবেত করা,
গাফালা ইয়াগফুলু গাফলাতুন, খাদা ইউখাদিউ খিদাউন, আহসানা ইউহসিনু ইহসানুন, আফলাহা ইউফলিহু ইফলাহুন, আখলাসা ইউখলিসু ইখলাসুন। আর এই শব্দগুলো মুখস্থ করবেন। তুরাবুন মাটি, জালজালাতুন ভূকম্পন, শায়খুন দাইফুন আদলুন, এগুলো সব মুখস্থ করে এখানকার আয়াতগুলো এখানে রেফারেন্স দিয়েছি, এই সবগুলো আয়াতের অর্থ আপনারা লিখবেন ইনশাআল্লাহ। এটা হলো আপনাদের বাড়ির কাজ, অনুগ্রহ করে এটা করবেন ইনশাআল্লাহ। আমরা কিন্তু একটু টাইট যেতে চাচ্ছি, খুব বুঝে শুনে একটু টাইট যেতে চাচ্ছি, যেন কোনো কিছু না বুঝে আমরা না আগাই ইনশাআল্লাহ। আর আমার একটা অনুরোধ আছে প্লিজ স্যার, আমার একটা অনুরোধ হলো যে আল ফিল মাদি ঠিক আছে, এটা কনজুগেশনটা বুঝি, কিন্তু আল ফিল মুদারি এটা নিয়ে আমার সমস্যা হয়। এটা আমার মনে হয় যে একটা কিছু আলোচনার দরকার আছে। আল ফিল মুদারি এটা একটু কঠিন, তো মাদি দেওয়ার মুদারে ঠিক আছে। ফিল মুদারে নিয়ে এটা আমাদের আলোচনা করা দরকার। আল ফিল মুদারিটা হলো খুবই সিম্পল একটা জিনিস। আমি এখানে আপনাকে একটা বোর্ডে, অবশ্যই আপনাদের বেশি সময় নেব না, কারণ আপনারা এমনি আজকে বেশ অনেক কিছু পড়েছেন। তো আমি 1 থেকে 2 মিনিট আমি শুধু একটা জিনিস দেখিয়ে তারপর আজকে বিদায় নিচ্ছি। আর এটা তো হলো ধরেন মাদি, নো সোয়াদরা নাসরা, এটা মাদি। এটাকে যদি আপনি মুদারি বানাতে চান তাহলে তো আপনি পার্সনের উপর ভিত্তি করে মুদারি বানাবেন। থার্ড পার্সনের জন্য আনবেন ইয়া, নুন সোয়াদরা। থার্ড পার্সনের জন্য কি আনবেন বলেন তো? ইয়া। ইয়ানসুরু। হ্যাঁ, থার্ড পার্সনের জন্য এই শব্দটি আনবেন ইয়া। আর সেকেন্ড পার্সনের জন্য আনবেন তা। আমি বোঝানোর জন্য আ, আর আমরা বোঝানোর জন্য না। না, আতাই না। আতাই না, এক্স্যাক্টলি। তাহলে থার্ড পার্সন ইয়া, ইয়াং সুরু, তাং সুরু, আং সুরু, নাং সুরু। এইভাবে আমরা মূলত বানাবো। এখন দ্বিবচন বানানোর জন্য কি করে? যখন ইয়া আনলাম, দ্বিবচন বানানোর জন্য কি লাগে? আনি। বহুবচন বানানোর জন্য কি লাগে? উনা। অতএব ইয়াং সুরু মানে হলো সে একজন করেছে, ইয়াং সুরানে তারা দুজন করেছে, ইয়াং সুরুনা উনা তারা সকলে করেছে, ইয়াং সুরুনা উনা। ইয়াং সুরু ইয়া। ঠিক তেমনি ভাবে এখানে তা, তাং সুরু তুমি একজন করেছো, তাং সুরানে তোমরা দুজন করেছো, তাং সুরুনা তোমরা সকলে করেছো। স্যার নারীবাচকের ক্ষেত্রে? হ্যাঁ, নারীবাচকের ক্ষেত্রে? নারীবাচকের ক্ষেত্রেও একই রকম, একটু পরিবর্তন আছে, সেটা আমি আমি দেখাচ্ছি। যেমন ধরেন নারীবাচকের ক্ষেত্রে আপনি যদি দুইজনের কথা বলতে চান তাহলে তো এই যে আনি দেবেন, কিন্তু যদি আপনি বহুবচন বলতে চান তাহলে পুরুষের ক্ষেত্রে উ না, আর নারীর ক্ষেত্রে শুধু নুন জবর না, ইয়াং সুর না সকল নারী, তাং সুর না তোমরা সকল নারী। পুরুষের ক্ষেত্রে কি ও না, আর নারীর ক্ষেত্রে কি বলেন তো? অনলি নুন। অনলি নুন। জি আলহামদুলিল্লাহ স্যার, সুন্দর কথা বুঝেছি, আলহামদুলিল্লাহ। ওকে স্যার আমি একটু স্যার ক্লাসের বাইরে একটা কথা স্যার, বিষয়টা আপনি যে বলেন প্রথম শুরু করতে যে অমাওয়ালা আম্মাবাদ, এই অমাওয়ালার অর্থটা কি হবে স্যার? ওয়ামান ওয়ালা, এবং যারা তার সাথে বন্ধুত্ব রেখেছেন। ওমান ওয়ালা? হ্যাঁ, ওয়ালা। ওয়ালা মানে কি? বন্ধুত্ব না? স্যার ওটা কি একটু লিখে দিবেন স্যার? স্যার ওই আপনারটা স্যার বলি সব জায়গায়, মানে ওটা মুখস্থ করি স্যার, ওই শব্দটা বুঝতে পারি না লাস্টেরটা স্যার, ওই অমাওয়ালা আম্মাবাদ এটা আমি একটু বুঝতে পারি না। আমার এখানে অবশ্য আমার অনেক মেহমান বসেছে। ওয়ামান ওয়ালা, ওয়ালা বলতেছে ওমান ওয়ালা। হ্যাঁ, তাহলে কি হলো? ওয়ালা কি থেকে এসেছে? ওলি থেকে না? ওলি মানে কি? ওলি বন্ধু। তাইলে এবং যারা তার সাথে বন্ধুত্ব রাখে, যারা তার সাথে কি রাখে? বন্ধুত্ব। কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে। স্যার আমি একটা অর্থ জানতে চাচ্ছি স্যার। জি আপা। লাদিগ অর্থ কি স্যার? আপনি যে একটা দোয়া শিখিয়েছিলেন আমাদেরকে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়াল হাদ। লাদিগুন মানে হলো ইয়েতে সাপে কামড় খেয়েছে, সাপের কামড় যে খেয়েছে তাকে বলে লাদিগ।
লাদিক জি স্যার। আমান ওয়ালা মাবাদ। দোয়াটার অর্থ যদি আরেকবার বলে দিতেন স্যার খুব ভালো হতো। বলছিলেন আলহামদুলিল্লাহ স্যার, সুন্দর হয়েছে। আচ্ছা, ওই দোয়াটা তো আবার খুঁজে বের করতে হবে আমাকে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়াল হাদমি ওয়াল গরকি ওয়াল হারিকি। আচ্ছা, আমি বলছি স্যার একটু ব্যস্ত আছেন, স্যার গেস্ট রয়েছেন, একটু আপনারা। জি হ্যাঁ, স্যারকে এখন ছেড়ে দেন। জি স্যার, আজকে থাক, আজকের জন্য স্যার আপনি স্যার গেস্ট আছে। দয়া করে আপনারা আর কিছু শেষ করে দেন স্যার। আমাদের দিকে বসে আছে, এই যে আমি এটা দেখাচ্ছি দোয়াটা, যেহেতু সিস্টার বলছে এটা দেখাইতে হবে আমাকে। আল্লাহুম্মা, দেখেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী, নিশ্চয় আমি, আউযু, আমি তোমার কাছে আশ্রয় চাই, বিকা, তোমার কাছে, মিন হতে, আল হাদাম, ডোবা, আমার উপর ভেঙে পড়ুক তা থেকে, ওয়া আউযু বিকা, তোমার কাছে আশ্রয় চাই, মিনাত তারাদ্দি, আমি কোথাও কি পড়লাম, আমি কোথাও পতিত হলাম, এগুলো থেকে, ওয়া আউযু মিনাল গারাকি, ডুবে মরে গেলাম, ওয়াল হারাকি, পুড়ে মরে গেলাম, ওয়াল হারামি, এবং বার্ধক্যে এমন বৃদ্ধ হয়ে গেলাম যে আমি এখন কি আর চলতে পারি না, অন্যের উপর নির্ভর করছি, পেশাব পায়খানা ঘরের মধ্যে করছি। ওয়া আউযু বিকা, এবং তোমার কাছে আশ্রয় চাই, আন যে ইয়াতাখাব্বাতানি আশ-শাইতান, শয়তান ছো মেরে আমাকে নিয়ে যাবে, ইনদাল মাউতি, মৃত্যুর সময়। ওয়া আউযু বিকা, এবং তোমার কাছে আশ্রয় চাই, আন আমুতা ফি সাবিলিকা মুদবিরা, তোমার রাস্তায় পিছু হটা অবস্থায় আমি মারা যাওয়ার চেয়ে তোমার কাছে আশ্রয় চাই। ওয়া আউযু বিকা, এবং তোমার কাছে আশ্রয় চাই, আন আমুতা লাদিগা, আমি যেন সাপের কামড়ে না মারা যাই। জি স্যার, বুঝতে পারছি। জাযাকাল্লাহু খাইরান স্যার। স্যার আপনাকে কষ্ট দিলাম। না না, আলহামদুলিল্লাহ স্যার, জাযাকাল্লাহু খাইরান। জাযাকুমুল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। বারাকাল্লাহু ফি হায়াতিক স্যার। আল্লাহুম্মা আমিন। হাদা বারাকাল্লাহু বারাকাল্লাহু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার ভিডিওটা একটু দ্রুত দিলে আমরা একটু ভালো আছি। আজকে দিয়ে দেব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজকের লেকচার শিটটা পিডিএফ দিলে ভালো। আজকের লেকচার 17 নম্বর লেকচার এটা তো আগেই দেয়া আছে, আমি এখন আবার দিয়ে রাখবো গ্রুপে। শেখ দেয়া রয়েছে, সেটা আমাদের দেয়া আছে, আবার দিয়ে রাখতেছি এখন, নো প্রবলেম ইনশাআল্লাহ। জি আচ্ছা জি শেখ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম শেখ, দোয়া করুন আমাদের জন্য শেখ। আসসালামু আলাইকুম।